দিনে 1 ঘন্টার জন্য তোমার সাথে আমার অভিসার হয়, তার মধ্যে তুমি 5 মিনিট খেয়ে ফেললে। হুয়াই পাতা। আমি তো এই লোকেশে আসতে চাইছিলাম, কিন্তু মা ধরে ফেললো। বললো যে খোলা চুলে বাড়ির থেকে বেরোলে নাকি চুলে শয়তান ঢোকে। চুলটা বাঁধতে গিয়ে তো দেরি হয়ে গেল বাহার। যাকগে, আর ফার্দার আলাপ না করি, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা প্রেমের সেশন শুরু করি। চিরদিনই তুমি যে আমার সঙ্গী, আমরা অমর সঙ্গী। এবার শপথ। তুমি পাতা, আমি বাহার, আমরা দুজন পাতাবাহার। আমি পাতা, তুমি বাহার, আমরা দুজন পাতা বাহার। পাতাবাহার শোভা পায় মানুষের বাগানে, আমরা শোভা পাই প্রেমের কাননে। অমর হোক, অমর হোক আমাদের প্রেম, অমর হোক। প্লিজ। এবার নেক্সট টাইম আমাদের পরবর্তী আলোচনা। আমাদের পরবর্তী আলোচনার বিষয় জন্য কি কি ছিল? বিষয় ছিল আমাদের বিবাহ এবং বিবাহের পরে সব জল্পনা কল্পনা। তাহলে পরে তুমি কও, আমাদের বিবাহ সম্পর্কে তুমি কতটুকু প্রোগ্রেস করেছো? আমার আবার কি প্রগ্রেস হবে? আমার মারে জানানোর কথা ছিল, জানাইছি, মা রাজি। তা তুমি কতদূর প্রগ্রেস করলে সেটা আমারে কও। সেটা নিয়ে তো একটা প্রবলেম চলছে পাতা। আমি তো মনে করেছিলাম যে আমার আব্বা বোধহয় হাসি খুশি মনে তোমাকে মেনে নেবে, কিন্তু তোমার নাম শোনার পর তিনি হঠাৎ করে। কি? তিনি আমারে পছন্দ করেন নাই? আমি তো তোমাকে পরিষ্কার করেছি, ওই পাতা মিয়াটাকে আমার পছন্দ না। আজ আবার হঠাৎ করে আপনি এই কথা বলছেন কে? কয়দিন আগে আপনি নিজেই তো বললেন পাতা মেয়েটা বড় লক্ষ্মী, দেখতে শুনতে বড় সুন্দর। হ্যাঁ কয়েছি, কিন্তু সে তো অপরাধী। সে অপরাধ করেছে আমার ছেলের সাথে ভালোবাসা করে, আর আমার ছেলেও তাই ভালোবাসে, একই অপরাধে অপরাধ করেছে। ভাব ভালোবাসাটা আপনি অপরাধ বলছেন কেন? ওরে অপরাধ মানে মহা অপরাধ। ভাব ভালোবাসা অপরাধ না মানে? হ্যাঁ, ভাব ভালোবাসা করে বিয়ে করলি স্বামী স্ত্রীর কথা মতো চলতে শুরু করে। স্ত্রী তাক মোটেও সম্মান করে না, মর্যাদা দেয় না, নিজের সমান ভাবতে থাকে। আরে স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কিরাম, স্ত্রীর যে স্বামীর প্রতি কিরাম দায়িত্ব, সে নিশ্চয় তুমি গত 30 বছরে বুঝতে পারতিসাও। তার জানি না, তবে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আয়না বাবা নিশ্চয়ই আপনার কোনো সবক দিয়েছে। এই সব কিছুর মতো আয়না বাবা টানো কি জন্যে? আয়না বাবারে পাওয়ার পর থেকে আপনার সবকিছুর মধ্যেই তো আয়না বাবা ঢুকে গিয়েছে। শোনেন, আপনি আমার একটু অনুরোধ রাখেন, আয়না বাবা যদি এই বিয়ে নিয়ে কিছু বলে থাকে সেটা আপনি ভুলে যান। আপনি ওই পাতার সাথে বাহারের বিবাহ দেন। কাল সকালে সাকিনা ভাবিরে পয়গাম দিয়ে আসেন। পয়গাম আমি ঠিকই দিতে যাব, কিন্তু সেটা সাকিনা ভাবি না, আয়না বাবারে বলেছি তিনি আয়নার মধ্যে খোঁজ করে একখান পাত্রীর সন্ধান দিবি। বাহারের বিবাহ সেখানেই হবে। আম্মা তো তোমার কথা শুনে মহা খুশি। সে আমাকে কতিছে, মেয়েটা যেরম রূপ সেরম গুণ। তুমি কোনো চিন্তা করো না, আম্মা এতক্ষণে ঠিকই আব্বাকে রাজি করিয়ে ফেলেছে। তালি পরে বিবাহ সংক্রান্ত আলোচনা এখানে স্টপ। এরপরে আমরা নেক্সট আলোচনা শুরু করতেছি, সেটা হলো বিবাহ পরবর্তী জল্পনা কল্পনা। আচ্ছা, বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, তুমি একটু ক্লিয়ার করো তো। বিষয়টা হচ্ছে বিয়ার পরে ওই যেটা তোমার বলে হানিমুন, হানিমুন করতে আমরা কনে যাব, কতদিনের জন্য যাব? বুঝলাম, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। তুমি যেটা ডিসিশন করবা আমি ডাইরেক্ট তোমাকে ফলো করব। ঠিক আছে, তালি পরে ডিসিশন এখনই হয়ে যাক। বিয়ের ঠিক পরদিন আমরা বাড়ায় পড়ব। কুষ্টে, রাজবাড়ি, ঢাকা, চিটাগং, কক্সবাজার, সারা দেশ জুড়ে চলবে সিরিয়ালি আমাদের হানিমুন। কলাম তো, ওটা তোমার ডিপার্টমেন্ট, তুমি যেটা কবা সেটা আমি ডাইরেক্টলি ফলো করব। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আজকে কোনো আলোচনা বাকি না থাকায় আজকের প্রেমালাপ এখানে সমাপ্তি ঘোষণা করছি। এখন সমাপনী সঙ্গীত। আবার হবে তো দেখা, কি চোখে তোমায় দেখি
বোঝাতে পারিনি আজ এই, কি করে? হয়তো না না কিছু না। এ দেখাই শেষ দেখা নয় তো। কমপক্ষে 2টো বিস্কুটের অর্ডার না দিলে পারি আমি শুধু চা বিক্রি করি না। 2টো বিস্কুটে চলবে না, গোটা 20 হলে আপাতত চলবে, কিন্তু সমস্যা হলো মূল্য চুকাতে পারবো না। বদনে বসনে সন্ন্যাসীর ভাব, অথচ পেটের ভিতরে 20টা বিস্কুটের চাহিদা। আসলেই বাবাজি, সন্ন্যাসীগিরি করে এখন আর পেট চালানো দুষ্কর। নেন শুরু করেন। তা কোন গ্রামের উদ্দেশ্যে আসছেন? যে রাধানগর, রাধানগর যাব। রাধানগর? এই অঞ্চলে তো রাধানগর নামে কোনো গ্রাম নাই। রাধানগর না। জানলেন না? হাঁসখালি রাধানগর। ও, হাঁসখালি রাধানগর, সেই পুরনো রাধানগর। এখন তো আর সেই রাধানগর নাম নাই। আজ 3-4 বছর হলো ওই রাধানগরের নাম চেঞ্জ হয়ে গাধানগর হয়ে গেছে। গাধানগর? রাধানগর চেঞ্জ হয়ে গাধানগর? সে অনেক ঘটনা বাবাজি, সেই সব ঘটনা এলাকার লোকজনের মুখে মুখে ফেরে। সেই ঘটনা নিয়ে চাঁদখোলার ঘনশ্যাম পালাকার একটা পালা রচনা করেছে, খুব হিট পালা। যে পালাও রচনা হয়েছে? হ্যাঁ, এই যে দেখ, রাধানগরে পাতা নামে একটা মেয়ে ছিল, তার সঙ্গে ভালোবাসা ছিল সেই গ্রামের আরেকটা ছেলে বাহান নামে। বড় বেকায়দা প্রেম।